হাসিনা বলেছে না আমি কাছাকাছি আছি, এই কাছাকাছি বলাতে ওরা এখন ঘাপটি মেরে থেকে নানা ভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রশাসনকে এবং গণতান্ত্রিক শক্তিকে ব্যাহত করার জন্য, তাদের কাজকর্ম ব্যাহত করার জন্য তারা এইভাবে উপরে চক্রান্ত ষড়যন্ত্র করে দেয়। যাই হোক বন্ধুরা, আমরা 16-17 বছর লড়াই করেছি এবং চক্রান্তকারীরা আর চক্রান্ত করে এবং তাদের প্রভুদের কাছ থেকে মদত দিয়েও জনগণের শক্তি সর্বোচ্চ শক্তি, এটা ভুলে গিয়েছিল সেটা। এই কারণে তিনি জনগণের ভোট নেওয়ার চাইতে তিনি নির্বাচন ভোট এই সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে তিনি তার মন মতো ছাত্রলীগ যুবলীগকে দিয়ে তিনি র্যাব পুলিশকে শক্তিশালী করার চেষ্টা করেন। আমার ভোটের দরকার নাই, তুই কত গুলি করতে পারিস বিএনপির নেতা কর্মীকে, সাধারণ ছাত্রছাত্রীকে, এর উপরেই তোর প্রমোশন হবে, আর এর বিনিময়ে তুই যত লুট করতে পারিস লুট করবি। বেনজির সাহেবরা 1000 কোটি টাকা লুট করছে জনগণের বুকে গুলি চালিয়ে। তাই বন্ধুরা আমার, এত নিপীড়ন, এত অত্যাচার, এত গুলি বুকে দিয়ে আজকে সারা দেশে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে চোখ হারিয়েছে, অনেকে পা হারিয়েছে। এদেরকে দীর্ঘদিন ধরে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক দেশ নায়ক তারেক রহমান, যিনি এই গণ আন্দোলনের পটভূমি নির্মাণ করেছেন, যিনি তার দৃঢ় নেতৃত্ব দিয়ে এই গণতান্ত্রিক সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে এবং তার নেতা কর্মীকে অংশগ্রহণ করিয়ে তিনি সাফল্যের তার প্রান্তে যিনি নিয়ে এসেছিলেন তারেক রহমান, তার মানবিক এবং সামাজিক যে সহায়তা প্রদান, এটা আজকে সারা দেশের মানুষ, জনগণ এবং আমরা বিএনপির যারা নেতা কর্মী আমরাও অত্যন্ত মুগ্ধ, আমরাও অত্যন্ত অনুপ্রাণিত যে 10, 12, 13 বছর ধরে তিনি গুম হওয়া পরিবার, আপনার ফায়ারের শিকার পরিবার, পঙ্গু পরিবার এবং শহীদ পরিবারদেরকে, শহীদ পরিবারদেরকে এবং এটিকে আরো সাংগঠনিক রূপ দেওয়ার জন্য, এটিকে খুব দ্রুতভাবে তাদের বাসায় পৌঁছানোর জন্য একটি সংগঠন তৈরি করেছেন হাফিজুর রহমান বিপুলের নেতৃত্বে, যেটা প্রধান পৃষ্ঠপোষক তিনি, এবং তাদের মাধ্যমেই আমরা সারা বাংলাদেশ এবং অন্যান্য সারা বাংলাদেশে যারা যেখানে আজকে অসহায় অবস্থায় যারা কাতরাচ্ছেন, বন্ধু হয়ে আছে বা সেই সমস্ত শহীদ পরিবারের কাছে তার পক্ষ থেকে যতটুকু সম্ভব শুভেচ্ছা নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আমাদের শেখ রবিউল ইসলাম রবি আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে, দেশের কার্যক্রমের পক্ষ থেকে একজন এই গণ আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের নিপীড়িত এক রিক্সা চালক ভাই, যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে কিছুটা ফিরে এসেছেন, তার পরিবার যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, এই জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং শেখ রবির সহায়তায় একটি রিক্সা প্রদান করা হচ্ছে দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে। আপনারা জানেন, আমি শুধু রিক্সা চালক ভাই মানে ঢাকার আশেপাশে আমি নিজে 14 জনের বাসায় গেছি, 14 জনের বাসায় গেছি, এই জন্য গেছি এটাকে বিক্রম যে 14 জনের বেশি রিক্সা চালক মারা গেছে এই ছাত্র জনতার আন্দোলনে। আমরা 14 জনের বাসায় যেতে পেরেছি, আরো অনেকের বাসায় আমরা যেতে পারি। এই সমস্ত গরিব রিক্সা চালক ভাইরা এই দেশের গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং দেশকে সত্যিকার স্বাধীন দেওয়ার জন্য তাদেরকে তারা যে রক্ত দিয়েছে, এইটা সামান্য একটা রিক্সা দিয়ে হয়তো পূরণ হবে না, কিন্তু এইটা যুগ যুগ ধরে আমাদের চলে।